যেই মেয়েটি মেয়ে হয়ে ওঠেনি, যেই মেয়েটি নারী হয়ে ওঠেনি, তার গায়ে হাত দেয় কি করে? এই দেশ কি কাপুরুষের দেশ হয়ে গেল যে একটা 8 বছরের মেয়েকে গায়ে হাত দিতে হয়? এই কাপুরুষের হায়নাগুলো পুরুষ বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দমন করার দায়িত্ব আপনাদেরও। আমাদের ব্যবস্থাটা এমন ভেঙে গেছে। সমাজ কি সুস্থ আছে বলে আপনার মনে হয়? আর আপনার কি মনে হয় যে আমি 6 মাস এসেছি দায়িত্ব নিয়ে, আমি এই পচে যাওয়া সমাজকে 5 মাসে পাল্টে দেব? মনে হয় আপনাদের? মনে হয় আমি পারবো? থামুন আপনি। বাচ্চার অবস্থা কি মনে করেন আপনি? কি মনে করেন বাচ্চাটার অবস্থা কি? বাচ্চাটা জীবন নিয়ে লড়ছে। ডাক্তাররা জানে না তাকে বাঁচাতে পারবে কি পারবে না। কি বলে, ডাক্তার তার কাজ করছে, এই যে তরুণ ছেলেমেয়েরা তাদের প্রতিবাদ করছে। আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যেন এই আপনাদের সাংবাদিকদেরও দায় আছে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে দোষীদের কোনোভাবে জায়েজ করবেন না। আপা, পূর্ণিমা নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল, 10 বছর আসামি সাজা কেটে সে কিন্তু কয়েকদিন আগে সেটা আমি জানতে পেরেছি। রাস্তায় ইফতিজিং করে সে জামিনে বেরিয়ে যায়। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। এবং সেখানে আমাদের সিস্টেম ওয়ার্ক করছে না। আমাদের সিস্টেম, আপনারা এটাও জানেন যে যুগ যুগ ধরে মেয়েদের এই ক্রাইসিস। আমি তো আজকে থেকে এটা নিয়ে কাজ করছি না, আপনারা তো জানেন। এবং এই 35 বছরে আমি দেখেছি যে বারবার এই ঘটনাগুলো ঘটে। কোন প্রভাবশালীর টেলিফোন আসে, কোন কি বলবো, আমার বলার কিছু নেই, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে, এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। এবং দয়া করে আপনারা জার্নালিস্টরা প্লিজ, আপনারা অনেক কিছু করেন ভালো, আপনারা অনেক কিছু করেন যেটা দেশের মঙ্গল, কিন্তু আপনারা অনেক কিছু করেন যেটা ক্ষতিও হয়। এবং সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যার বিরুদ্ধে অ্যালিগেশন এসছে, প্রমাণ নেই, অ্যালিগেশন এসছে, তাকে নিয়েও বাড়াবাড়ি জার্নালিজম করবেন না। কারণ আমাদের দেশে একটা অ্যালিগেশনকে প্রমাণিত হতে সময় লাগে। কেন সময় লাগে সেই জটিলতা আমার ব্যাখ্যা করার দরকার নেই আপনাদেরকে। কিন্তু অনেক সময় আপনাদের জার্নালিজমের জটিলতায় সেই মানুষটাকে কিন্তু আমরা আর ধরতে পারি না। তো আমরা একটা পজিশন নেই যে এই দেশে ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করবে, অ্যালিগেশন যদি আসে, কারের উপরে যদি সন্দেহ আসে, তাকে আমার অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে হবে, তাকে আমাকে বন্ধ করতে হবে। আমি এটা আজকেই জানতে পেরেছি কিছুক্ষণ আগে, এবং আমি অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করব। কয়েকদিন আগে আমি এক ধর্ষিত মেয়ে আত্মহত্যা করছে, বিচার পায় নাই, বড় মিয়া টাঙ্গাইলের ইস্যুটা এরকম ইস্যু হয়ে যাচ্ছে, একের পর এক হয়ে যাচ্ছে, বিচার না হওয়ার মাধ্যম থেকে ফোন আসবে, তারপর হচ্ছে সে জামিনে বের হয়ে যাবে। এই কেসটা কি এরকম হবে? কেসটা নিয়ে আপনি না, আমি একেবারে একমত তোমাদের সাথে তো আমার দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। পূর্ণিমার কেসটা কেন এরকম হলো আমি এখনো জানি না কেনটা। আমি নিশ্চয়ই প্রশ্নটা করব আমার কি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমার আইন মন্ত্রণালয়ের কাছে, এবং তারা নিশ্চয়ই দেখবে এটা কোন ফাঁক করে, এই যে ফাঁক ফোক্কর বলে একটা জিনিস আছে, এই ফাঁক ফোক্করটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং এটা কেন হলো, কি করে হলো, নিশ্চয়ই আমরা খবর নেব। ইতিমধ্যে এই কেসটাকে আমরা হাতছাড়া হতে দেব না। এই কেসটা চলতে চলতে আমরা এটাকে ফাস্ট ট্র্যাক অবশ্যই করব। আমরা খুব অল্প সময়ের ভেতরে, যেহেতু এটা খুব স্ট্রেট কাট একটা কেস, আমরা অল্প সময়ের ভেতরেই চাইবো যে এটা ক্লোজড হয়ে যাক।